নমস্কার, আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ নিয়ে এলাম খাসির মাংসের পাতলা ঝোলের একটা রেসিপি। এর জন্য প্রথমে কড়াইয়ে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর দেব 2টো এলাচ, 2টো দারুচিনি, 2টো লবঙ্গ। এরপর দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করা, 2টো চেরা কাঁচা লঙ্কা। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে মাটনটা দিয়ে দেব। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা কাটা টমেটো, 3 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা, 2 টেবিল চামচের মতো জিরে বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এবার ভালো করে কষাতে থাকবো 3-4 মিনিট। এবার দিয়ে দিলাম সানরাইজের কাশ্মীরি মির্চ সামান্য পরিমাণ। আবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিলাম সানরাইজের মিট মশলা। দিয়ে দিলাম 2 টুকরো করে কেটে নেওয়া 4 পিস আলু। এবার তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এবার এটাকে আমি কুকারের মধ্যে ভরে দেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও বানাতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে তাতে। কড়াই ধোয়া জলটার মধ্যে দিয়ে দিলাম। আরও একটু পরিমাণ মতো জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। স্টিম ধরার পর থেকে আমি এটা 12 মিনিট হতে দেব। হাই ফ্লেমে একটা সিটি পড়ার পর লো ফ্লেম করে দেবো গ্যাসটা। গ্যাস অফ করার পর স্টিম ছাড়লে ঢাকনাটা খুললাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরের একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন।